প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কিছু এমসিকিউ এখন প্র্যাকটিস করাবো। একটি হচ্ছে 2024 সালে কুমিল্লা বোর্ডে আসছে, আর একটি হচ্ছে 2023 সালে ঢাকা বোর্ডে আসছে। সাধারণত হচ্ছে তোমরা আইসিটি বইয়ের বেসিক অনেকেই জানো বা লজিক গেট করতে পারো, কিন্তু যখন এই ধরনের প্রশ্ন এইভাবে ঘুরিয়ে বা সাজিয়ে তোমাদেরকে দেওয়া হয় তখন তোমরা ভুলিয়ে ফেলো। তো আমার বিশ্বাস, আমি যখন তোমাদেরকে প্র্যাকটিস করে বুঝাবো তখন তোমরা অনায়াসেই বুঝতে পারবে এবং নিজেরাই করতে পারবে। এমনকি এর বাইরে যদি আসে তাও তুমি উত্তর করতে পারবে। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখো। আর এছাড়াও তোমরা চাইলে ঘরে বসে আমার কাছে অনলাইন আইসিটি পড়তে পারো। তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমার, একদম হাতে ধরে ধরে বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আমি সময় দিব। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। মাত্র 1000 টাকায় ফুল কোর্স, মাসিক কোনো বেতন দেওয়া লাগবে না, একবার ভর্তি হলে ওকে। সাথে সাজেশন, বেসিক ক্লাস সব পেয়ে যাবা। তো যেটি বলছিলাম যে আমি কিছু প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করাবো। যেমন প্রথম প্রশ্নটি, কুমিল্লা বোর্ড 2024 সালে এই যে কিছুদিন আগে যেই ফলাফল প্রকাশ হলো, তারা এই প্রশ্নটা পরীক্ষা দিয়েছিল যে ন্যান্ড গেটের আউটপুট নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়। প্রশ্নটা অনেক সহজ, কিন্তু অনেকে ঠাস করে পড়েই আবার গুলাই ফেলবে যে ন্যান্ড গেটের মধ্যে আবার নট গেট কেমনে। তো যদি এখানে অ্যান্ড বলতো যে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে নট প্রবেশ করালে ন্যান্ড হয়, এটা সবাই পারতো, কিন্তু এখানে অ্যান্ড বলে নাই। কি বলছে? ন্যান্ড গেটের আউটপুট দিয়ে নট প্রবেশ করালে কি হবে। তাহলে কোন গেট হতে পারে? আচ্ছা, আমি করার আগে, আমি উত্তর বলার আগে তোমরা কমেন্টে জানাতে পারো বা নিজে প্র্যাকটিস করতে পারো আসলে কোনটা হবে উত্তর বা কেন হলো। আমি যদি তোমাদের একটু বুঝাই বলি যে ন্যান্ড গেটের আউটপুটের মধ্য দিয়ে, তো আমি এই যে হচ্ছে ন্যান্ড গেট দিলাম, এই ন্যান্ড গেটের আউটপুট যদি আবার নট গেট দিয়ে প্রবেশ করায় তাহলে কি হবে। তাহলে এই জায়গায় এ এবং বি ইনপুট হলে এই ন্যান্ড গেটের আউটপুট হয় এ বি হোল নট। তো নট গেটের কাজ কি? নট গেটের মধ্যে দিয়ে যা প্রবেশ করবে তার উপর একটা বার মানে নট। তাহলে এ বির উপরে দুইটা দাঁড়ালো। আমরা জানি দুইটা মানে একটা অন, অর্থাৎ দুইটা হোল নট মানে একটা অন, সহায়ক উপপাদ্য অনুযায়ী দুইটা মানে একটা অন, তাহলে দাঁড়ালো কি এ বি। এবার এই জায়গায় চারটি গেটের নাম দেওয়া আছে, এ বি কিন্তু দেওয়া নাই। কিন্তু আমার বুঝতে হবে যে এ বি কোন গেটের আউটপুট, মানে শুধু গুণ করে কোন গেট, এন্ড গেট। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এন্ড গেট। তার মানে তোমার গেটের আউটপুট জানতে হবে, গেটের প্রতীক জানতে হবে, এবং কোন গেটের আউটপুট কোনটা সেটা দেখে তোমাকে চিনতে হবে। যেমন আমরা এবি দেখে চিনে নিলাম এটা এন্ড গেট। তো এইভাবে হলো ঘুরাইয়ে প্রশ্ন আসে, যার ফলে তোমার বেসিক জানা না থাকলে বা ধারণা না থাকলে তুমি যতই মুখস্থ করো কোনো কাজ হয় না, কোনো না কোনো ভাবে একটু ঘুরাই দেয়। আর আইসিটি হুবহু প্রশ্ন করে না, যার ফলে আইসিটিতে অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়, তার বড় একটা অংশ হয় এই এমসিকিউতে। এই জন্য আগে থেকে সাবধান হয়ে যাও, ওকে। আর শুরুতে যেটা বলছিলাম, আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকলে বা সর্বোচ্চ নম্বর তুলতে হলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। বিশ্বাস করো, অনেক অনেক ভালো করতে পারবে, পিছনের অভিজ্ঞতা থেকে বলতেছি ইনশাল্লাহ। এরপর একটা প্রশ্ন দেখো, ঢাকা বোর্ড 2023 সালে আসছিল। এখানে বলছে যে ওয়াই এর মান কোনটি। তো আমি যদি তোমাদেরকে মানটা বের করে দেখাই, বা এটা তোমরা অনেকে মান বের করতে পারবে যারা এই গেইটের প্রতীক চেনো, আর যারা চেনো না তারা তো একেবারেই পারবে না। তো এ প্রবেশ করলে কি হয়? এ নট। বি যদি প্রবেশ করে তাহলে দাঁড়ালো এ নট বি, এই নটের কারণে হোল নট। এটা হচ্ছে ওয়াই এর মান। বলছে ওয়াই এর মান কোনটি। এখন এই যে মানটা বেরোলো এই মানটা কিন্তু এখানে নাই, তাহলে আবার একটা মুশকিলে পড়ে গেলাম। যদি এরকম হুবহু মান থাকতো অনেকে উত্তরটা করতে পারতাম, কিন্তু যেহেতু হুবহু নাই, ওই মানটা নাই, তখন আবার অনেকে গুলিয়ে ফেলবে। কারণ তোমরা তোমাদের মধ্যে অনেকে আছে সরল করতে চাও না, সরল দেখলেই ভয় পাও। কিন্তু সরল কিন্তু অত কঠিন না, জাস্ট কয়েকটা সূত্র জানলে, কয়েকটা সূত্র মনে থাকলে, জানা থাকলে তুমি যে কোনো সরল মানে যে কোনো সমীকরণ সরলীকরণ করতে পারবে। তো ওই যে বললাম যে ওয়াই এর মান হুবহু থাকলে অনেকেই পারতো, একটু ঘুরাই দিচ্ছে যার ফলে অনেকেই ধরতে পারে না প্রশ্নটি, কিন্তু এটা কিন্তু অনেক কঠিন না। এবার কি করণীয় কি, এইটুকু একটু ছোট্ট করে একটু সরল করবো আমরা। হোল নটটাকে ভাঙবো। আমরা জানি হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে এখানে গুণ আছে, যোগ হয়ে যাবে। আর এর উপরে তো অলরেডি একটা আছে, আর ভাঙার জন্য আরেকটা এসে দাঁড়ালো, আর বির উপরে কিছু না একটা একটা অংশ দাঁড়ালো মানে ভাঙার কারণে। আচ্ছা, এবার আমরা আরেকটা লাইন লিখতে পারি, এটাকে আমরা জানি দুইটা মানে একটাও না, তাহলে দাঁড়ালো এ প্লাস বি নট। এবার এই চেহারার আছে কিনা এ প্লাস বি নট, আমরা দেখতে পাচ্ছি আছে, গ নাম্বার। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে গ। দেখছো, মানে হুবহু থাকলে অনেকেই পারতো, কিন্তু জাস্ট সামান্য একটু কাজ, এইটার জন্য অনেকে গুলাই ফেলবে। এর জন্য তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস চালাতে হবে, সূত্রগুলো মনে রাখতে হবে। আর আইসিটি প্রশ্ন হুবহু আসে না, বারবার বলি, প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, কিন্তু আশা করি আমি তোমাদের এই দুইটি প্রশ্ন বুঝাইতে পারছি। যদি এর বাইরে ঘুরায়ও প্রশ্ন করে তাও তুমি পারবা। যদি উদাহরণ এখানে বলতো যে ন্যান্ড না বলে নর গেটের আউটপুট নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট হবে, তখন কিন্তু তুমি আবার কিন্তু
গুলিয়ে না ফেলে এবার পারবা কিনা বলো তো? নট গেটের আউটপুট নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করলে কোন গেট হয়? এবার কিন্তু অর হবে। কেমনে দেখো, নরের মধ্যে এই যে হলো নর, এটা যদি আবার নট গেটের মধ্যে দিয়ে করে তাহলে এ আর বি প্রবেশ করলে এ প্লাস বি হোল নট, এখানে দাঁড়ালো এ প্লাস বির উপর দুইটা, দুইটা মানে একটাও না, তাহলে দাঁড়াচ্ছে কি এ প্লাস বি। এ প্লাস বি কোন গেটের আউটপুট? অর গেটের আউটপুট। ঠিক আছে, তোমাকে প্রশ্ন ঘুরাই ঘুরাই করলে এখন তুমি বুঝতে পারছো। আমি যদি আরো প্রশ্ন ঘুরাই দিই তাও তুমি পারবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বিন্দু, ভালো থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।